ব্যারাকপুর থেকে এসেছেন এক মা। জানালেন তার এক ভাসুর তন্ত্র করে তাদের ক্ষতি করছেন। শনিবার মঙ্গলবার হলেই তাদের কোনো না কোনো ক্ষতির সম্মুখীন হতে হয়। আচার্যদেব শুনে রসিকতা করে বললেন, বাড়ি গিয়ে বলবে আমি হাত পা মেলে দাঁড়িয়ে আছি, নাও তন্ত্র করো। এত সহজ নয় তন্ত্র করা। যে দুর্বল চিত্ত তারই তন্ত্রমন্ত্রের ভয়। যার চিত্ত সবল তার এসবের ভয় নেই। দুর্বল চিত্ত থাকা মানেই সে অধর্মের মধ্যে আছে। ঠাকুরকে ধরেও সে অধার্মিক। আর আমি ঠাকুর ধরে ভয়ে ভয়ে বাঁচলাম, তার মানে অধর্মকেই আগলে আছি। করাটা আরও বেশি করে করো তোমার গুরুর জন্য। সবার জন্য মঙ্গল প্রার্থনা আরও বেশি করে করো। আরও বেশি করে সৎসঙ্গে যাও, থামবে না। আর অনবরত নাম করতে থাকো। তোমার চিত্তের দুর্বলতা যায় কি না আমি দেখছি। এখানে একটা ছেলে থাকতো, সে এখন বড় সাধু মহারাজ হয়ে ঘুরে বেড়াচ্ছে। সে একদিন এসে বলল তার সাথী সঙ্গীদের নাকি কোনো তান্ত্রিক জব্দ করেছে, বাধা দিচ্ছে। আমি বললাম, তুই জেনে রাখ, তোর আর সেই মান্ত্রিক যেই হোক, তার মাঝে আমি দাঁড়িয়ে আছি। যেদিন আমাকে বলল, ঠিক তার পরের দিন নাকি ওই তান্ত্রিক কোথায় পালিয়েছে, একদম উধাও হয়ে গেছে। তাহলে আমি একটা চুনোপুটি, আমি যদি অভয় দিতে পারি, তাহলে আমার গুরু কি করতে পারেন? তাতে তোমার বিশ্বাস নেই? তুমি বিশ্বাস যেটা করবে সেটাই হবে। ভূতে বিশ্বাস করবে, ভূত আসবে। মাটি বললেন, আজ্ঞে ঠাকুরকে বিশ্বাস তো করি, কিন্তু চোখের সামনে এসব করে, যা সব দেখি তাতেই মনে মনে। আচার্যদেব শুনে বললেন, তুমি যদি বিশ্বাস করতে তাহলে যাই শোনো না কেন তুমি কিছুতেই টলতে না। তোমার মনের মধ্যে সব সময় চলতে থাকে, ও বুঝি তোমার ক্ষতির জন্য এটা করছে, ও বুঝি ওটা করছে। সারা সপ্তাহ ধরে এই চলতে থাকে তোমার মনের মধ্যে। তোমার যদি মনে হয় ও তোমার ক্ষতি করছে, তুমি একটা কাজ করতে পারো, তার বাড়িতে ডালা পাঠাও। এর চেয়ে বেশি আর কিছু দরকার নেই। তুমি ওখান থেকে বলে আমার 1000 ক্ষতি চাও, আমার এক বিন্দু কোনো ক্ষতি হবে না, যতক্ষণ না আমি মনে ভাবব ও বুঝি আমার ক্ষতি করতে যাচ্ছে। তখন একটা কিছু হবে আমার। বিষয়টাকে বুদ্ধি দিয়ে ভাবতে হবে তো। পড়াশোনা করে এমন বোধহীন চিন্তাভাবনার যৌক্তিকতা কোথায়? যখন তার প্রয়োজন পড়েছে তখন আমি মূর্খের মতোই ভাবনা চিন্তা করে বসে আছি। আচার্যদেব সেই মাটির উদ্দেশ্যে বললেন, তুমি আগে ভাবো, তুমি পরাজিত সৈনিকের মতন নির্বাপিত হবে না জয়ীর মতন দপদপ শিখায় জ্বলে উঠবে। তোমার যদি একটা রোগ হয় তুমি লড়াই করবে। এরকম ভয় নিয়ে বাঁচলে তো রোগে নয়, তন্ত্রেই মরে যাবে। তন্ত্রের মধ্যে ডুবে মরতে চাও না উঠে দাঁড়াতে চাও? উক্ত মাটি বললেন, উঠে দাঁড়াতে চাই। আচার্যদেব বললেন, তবে যাও, সবার আগে ঠাকুর আছে, তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না ভেবে নিয়ে যুদ্ধ করো। মাটির চোখে মুখে আত্মবিশ্বাসের ছাপ ফুটে উঠেছিল। নিজের মনটাকে
কোনো একটা আবদ্ধ জায়গা থেকে কিছুতেই সরিয়ে আনতে পারছিলেন না, আত্মবিশ্বাসের অভাবে। ভয়ে সংখ্যায় মনের পরিধিটা ক্রমশ সংকীর্ণ হয়ে আসছিল। আচার্যদেবের থেকে গণ্ডি ভেঙে বেরিয়ে আসার পথ দেখালেন। এবার দরকার শুধু সত্যের অনুশীলন। সেই মা প্রসন্ন চিত্তে ভক্তি ভরে প্রণাম করে বিদায় নিলেন। জয়গুরু। আমি শ্রাবণী। আমার এই ইষ্ট আলোচনা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। জয়গুরু।